বুয়েটের 2025-26 সালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 জানুয়ারি। ভর্তি পরীক্ষা কমিটির আয়োজক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমরা জানো আগে 2 ধাপে পরীক্ষা হতো, প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হতো, তারপর লিখিত পরীক্ষা হতো। এই বছর 2 ধাপে পরীক্ষা হবে না, 1 ধাপে শুধু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আবেদনের যোগ্যতা বিগত বছরের মতন এই বছরও অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এইচএসসিতে যারা জিপিএ 5 পেয়েছে এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসে যারা আলাদাভাবে প্রত্যেকটা সাবজেক্টে জিপিএ 5 পেয়েছে তারাই ভর্তি পরীক্ষায় বসতে পারবে এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে বুয়েটের ভর্তি কমিটি এবং তা অনুমোদন দিবে একাডেমিক কাউন্সিল। আর অধ্যাপক জলিল জানান যে ফলাফল খারাপ হয়নি এই বছর, বরং প্রকৃত মেধাবীরা জিপিএ 5 পেয়েছে, তাই এই বছর যোগ্যতার মানদণ্ডটাও বিগত বছরের মতন অপরিবর্তিতই থাকবে। তোমরা জানো যে বিগত বছরে বুয়েটে সাধারণত 20,000-এর মতন শিক্ষার্থীদেরকে প্রিলিমিনারি ভর্তি পরীক্ষায় বসতে দেওয়া হতো, ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হতো এবং 2টা শিফটে যখন পরীক্ষা হতো প্রায় 20,000-এর মতন শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া সম্ভব হতো। কিন্তু যেহেতু এবছর প্রিলিমিনারি এক্সাম হবে না, অর্থাৎ এমসিকিউ এক্সাম হবে না, আর তোমাদের হচ্ছে এরকম আগের মতন 20,000 শিক্ষার্থীদের রিটেন খাতাও কিন্তু দেখাটা সময় সাপেক্ষ এবং হচ্ছে মানটা বজায় রাখা সম্ভব না। এজন্য এবছর কিন্তু 20,000-এর মতন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসতে পারবে না। তাই এবছর যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসে অনেক ভালো নাম্বার আসছে তারাই হয়তোবা শুধুমাত্র রিটেন পরীক্ষায় বসতে পারবে, কারণ পরীক্ষার্থীদের সংখ্যা যারা প্রিলিমিনারি দিতে পারতো সেই সংখ্যাটা এবছর যেহেতু শুধু রিটেন পরীক্ষা হবে তাই অনেকটা কমিয়ে দেওয়া হবে। যদি প্রিলিমিনারি পরীক্ষা থাকতো তাহলে অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী কিন্তু ভর্তি পরীক্ষা তাদের মেধা যাচাইয়ের সুযোগটা পেত। এখন যেহেতু বুয়েটে শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে, কত হাজার পরীক্ষার্থীদেরকে পরীক্ষায় বসতে দিতে পারবে এটা এখনো ক্লিয়ারলি বলা হয় নাই এবং ন্যূনতম কত পার্সেন্ট নম্বর লাগবে, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মিলে কত পার্সেন্ট নম্বর লাগবে এটাও কিন্তু বিস্তারিত জানা যায়নি। আবার তোমরা জানো মৌখিক পরীক্ষা হবে। এখন মৌখিক পরীক্ষায় কি আসবে এই ধরনের মৌখিক পরীক্ষার নিউজ নিয়ে তোমাদের প্যানিক করার কিছু নেই। বিস্তারিত যখন সার্কুলার দিবে, বিজ্ঞপ্তি দিবে, ভর্তি বিজ্ঞপ্তি যখন বিস্তারিতভাবে আসবে তখন সকল কিছু কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাই যাদের টার্গেট বুয়েট তারা রিটেনের উপর জোর দিতে থাকো। তবে যাদের তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা বুয়েটের আগে হয়ে যাবে, আবার রুয়েট কুয়েটেও কিন্তু এমসিকিউ এক্সাম আছে, তাই যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কুয়েট রুয়েট এক্সাম দিবে তারা হচ্ছে রিটেনের জোর দিবে, প্লাস এমসিকিউ যেন বাদ না যায়। তাহলে তোমাদেরকে আসলে একটা কংক্রিট প্রিপারেশন নিতে হবে। তাই বিভিন্ন নিউজ দেখে প্যানিক না হয়ে তোমরা তোমাদের প্র্যাকটিস চালিয়ে যাও, প্যানিক করো না, সময় নষ্ট করো না, তোমরা হচ্ছে তোমাদের মনোযোগটা সম্পূর্ণ পড়ালেখার দিকেই রাখো।